75-এর 15ই আগস্টের পরে ঢাকার রাজপথে কয়েকজন লোক নিয়ে সর্বপ্রথম মিছিল বাহির করেছিলেন এই জহুরা তাজউদ্দিনের নেতৃত্বে। উনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, প্রতিটি গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন এই সেই জহুরা তাজউদ্দিন। একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। 75-এর 15ই আগস্টের পর যদি আওয়ামী লীগকে প্রাণ দেন, যদি আওয়ামী লীগকে লালন করেন, তার নাম সর্বপ্রথম ইতিহাসে আসবে। তার নাম কি? সৈয়দা জহুরা তাজউদ্দিন। সৈয়দা তাজউদ্দিন জহুরা তাজউদ্দিন নাম নয়, বাংলাদেশের একটি ফুল। সেই জহুরা তাজউদ্দিন আজকে যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, আজকে যে স্বাধীনতা পক্ষের শক্তি আমরা ক্ষমতায়, আজকে যে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, সৈয়দা জহুরা তাজউদ্দিনের অবদান বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে এই অনুষ্ঠানের জন্য আমি কোনদিন সে আমার কাজিন এবং কাজারি লোক ওয়ালিউর রহমান কোনদিন বলি নাই, কিন্তু একমাত্র বলেছি কি কারণে দাওয়াত দিয়েছি এবং জহুরা তাজউদ্দিনের আপনি এখানে আমার পাশে বসে আছে ওই ওয়াই যে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে তুমি উপস্থিত হবেন। সাথে সাথে ওয়ালিউর রহমান বলছে আমি তোমাদের অনুষ্ঠানে যাব। আজকে সে একজন অফিসিয়াল কর্মকর্তা, এই জায়গায় প্রশাসনে ডিটেকটিভ হিসেবে কাজ করতেছে, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র জহুরা তাজউদ্দিনের আত্মার শান্তি পাওয়ার জন্য। আর বিগত দিনের 21 বছরের জঞ্জাল আর বিজয় দিবসের 16ই ডিসেম্বর আমরা ওই জামাত এবং বিএনপির দ্বারা কিছু সংখ্যক উশৃঙ্খল বিশৃঙ্খলাকারী তাদেরকে প্রতিহত করে আমরা বিজয় দিবস করেছি। সেইটা ওনাকে আমি বলেছিলাম, সে বলেছিল যতটুকু সাহিত্য সহযোগিতা লাগে আমার পিতা এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, এই সংগঠনকে আমি সুসংগঠিত করে দিব, কেউ কোনদিন এই অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সেই সুবাদেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে আপনারা অনেকেই মনে করতে পারেন জহুরা তাজউদ্দিনের শোকসভা যুক্তরাষ্ট্রের মাটিতে এত শান্তিপ্রিয় ভাবে এই হলের ভিতরে দীর্ঘ 21 বছরের ভিতরে এই ধরনের শান্তিপ্রিয় ভাবে কোন অনুষ্ঠান হয় নাই। সর্বপ্রথম এই ডক্টর সিদ্দিকুর রহমান আমির সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে আজকের এই শোক সভা পালিত হলো। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনেছেন। আমি মনে করি এই শোক সভা শুধু শোক সভা নয়, জহুরা তাজউদ্দিনের আত্মার শান্তি পাবে যুক্তরাষ্ট্রের মাটি থেকে। সুতরাং আমরা অনেক ধৈর্য দেখেছি। অনেকেই মনে করেছিলেন সরলতা দুর্বলতা, অনেকেই মনে করেছেন ভদ্রতা দুর্বলতা, ভুল ধারণা। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে যত বড়ই মাস্তান হন না কেন, যে যত বড়ই গুন্ডামি দেখান না কেন, ওই ঢাকার বাহাদুর রাজাকার যতই $1 মিলিয়ন পাঠান না কেন, এই মহিউদ্দিন আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্টকে যখন বাংলাদেশের মাটিতে সে লোক হায়ার করেছে আমার প্রেসিডেন্টকে মারার জন্য, সে কি ধরনের আওয়ামী লীগ করে? একটা বন্দুকের মোস্তাকের চরিত্র। এবং আজকে দলের ভিতরে বাহাদুর রাজাকারের চরিত্রের লোকেরা কিছু ঢুকেছে। আজকে দলের ভিতরে খন্দকার মোস্তাকের চরিত্রের লোকেরা ঢুকেছে। আমরা চিহ্নিত করলাম এই বাহাদুর রাজাকার টাকা না ফুটে আর এই জায়গায়
খন্দকার মোস্তাকের দূষণ। সুতরাং সুতরাং যারা ওদের সাথে হাত মিলিয়েছেন, আমি পরিষ্কার ভাবে বলবো, এই যুক্তরাষ্ট্রের মাটিতে একটি মুজিব সৈনিক বেশি থাকলেও তোমাদের স্থান যুক্তরাষ্ট্রের মাটিতে হবে না। তোমাদের স্থান ওই রাজাকারের ওই পাকিস্তানের স্থান হবে। তোমাদের স্থান ওই খালেদা জিয়ার কবলে হবে। তোমাদের স্থান শেখ হাসিনার কাছে নয়। সুতরাং আমরা আজকে এই সভা থেকে এত সুন্দর শোকসভা পালন করেছি। এই শোকসভা শুধু আপনার আমার নেতৃত্বে নয়, কিংবা প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আমরা সবাই সহযোগিতা করেছি। জীবনে যে লোকটি কোন অনুষ্ঠানে আসে নাই, আজকে সেই ওলিউর রহমান একজন প্রশাসনিক, সেও আপনাদের অনুষ্ঠানে এসেছে, অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলেছে। আমি আপনাদেরকে এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে জনাব ওলিউর রহমানকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আহমেদের উপর মিলাদ মাহফিল, তো আমি এখানে আসতে পেরে অনেক গর্বিত মনে করছি নিজেকে। আর এখানে আসতে পারার জন্য ওনার আত্মাও খুব আনন্দিত হচ্ছে, কারণ আমি ওনার অনেক সান্নিধ্যে ছিলাম। ওনার শুধু নাতনি না, উনি আমার মায়ের মতো, নানির মতো, দাদির মতো সব কিছুই ছিলেন। ওনার ভালোবাসা শুধু বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্যই ছিল না, সারা বাঙালি জাতি, ধর্ম, সব ধরনের মানুষের জন্য ওনার ভালোবাসা ছিল। ওনার নাম ছিলেন লিলি, সৈয়দা জোহরা তাজউদ্দিনের ডাক নাম লিলি ছিলেন। ঠিক লিলি ফুলের মতোই উনি বিলিয়ে দিয়ে গেছেন সমস্ত মানুষের মাঝে ওনার ভালোবাসা খুব সুন্দরভাবে আর কি। ওনার সান্নিধ্যে আসতে পেরে আমি অনেক কিছু শিখেছি। আমার মা, আমার বাবা ওনার একেবারে মেয়ে আর ছেলের মতোই ছিলেন, তো আমি অনেক নিকট থেকে দেখতে পেরেছি ওনাদেরকে। তো আমি সেজন্য অনেক গর্বিত মনে করছি নিজেকে। এখানে আপনাদের এই আয়োজন সভা, শোক সভা, দোয়া মাহফিলে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। উনি একাতরে জীবন বিলিয়ে দিয়ে গেছেন সেই শৈশব থেকে। আজ ডিসেম্বর 20 তারিখে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার যে এই বিজয়ের মাসে চলে যাওয়া, উনি দেখে গেছেন কাদের মোল্লার ফাঁসির রায়, সব কিছু উনি দেখে যেতে পেরেছেন। ওই মনে যে যেটুকু নিয়ে যেতে পেরেছেন, এটা একটা দেশপ্রেমিকার জন্য বিরাট সফলতা। আর অনেক কিছু বলার ছিল, কিন্তু আপনারা অনেক বলেছেন, শুনলাম, আমি তো বলতে আসিনি এখানে। তো ওনার রুহের মাগফিরাত জানাচ্ছি আপনাদের সবার সাথে, ওনার আত্মা শান্তি পান, এটাই আর কি। উনি শুধু জননেত্রী ছিলেন না, একজন রাজনীতিবিদ হিসাবে সুচরিত্রের অধিকারী ছিলেন, যেটা সবার মাঝে দরকার। একজন রাজনীতিবিদ হলেই হবে না, সুচরিত্রের বৈশিষ্ট্যতা দেখিয়ে যেতে হবে, সেটা ওনার ভিতরে ছিল। উনি ঠিক ওভাবেই চলেছেন। জিয়াউর রহমানের সময়, স্বৈরাচারী এরশাদের সময় অনেকের কাছে জিয়াউর রহমানের ওনারা বিরোধী দলের নেত্রীরা গিয়েছেন টাকা দিয়ে রাজনীতিবিদদের কেনার জন্য, ওনার কাছেও এসেছিলেন, কিন্তু উনি বিক্রি হননি। এটাই বুঝতে হবে যে উনি কতখানি সৎ ছিলেন। এই বলেই আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, শেষ করছি। আসসালামু আলাইকুম। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
আজকে আমি লম্বা বক্তব্য দেব না, আমি শুধু আজকে যা আমরা শোক সভা করতেছি উনার সম্বন্ধে দু একটা কথা বলবো। যা 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারে তার মৃত্যুর পর এবং জাতীয় 4 নেতার মৃত্যুর পরে যারা যে সেই যুদ্ধ অপরাধীরা স্বাধীনতা বিরোধী চক্র তারা ছিল বাংলাদেশে নিশ্চিহ্নতা বঙ্গবন্ধুর আদর্শকে ধূলিসাৎ করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, তখন আমার সৌভাগ্য হয়েছিল আজকে সেই মহিষী নারী যে নেত্রী দুর্দিনের কাণ্ডারি জৌরা তাজউদ্দিন সেই দিন সারা বাংলাদেশে সাংগঠনিক ট্যুরে বাইরে হয়েছিলেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং উনি সেদিন মৌলভীবাজারে গিয়েছিলেন। সেই মিটিং এ আমার উপস্থিত হওয়া সৌভাগ্য, তখন আমি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। শুধু মৌলভীবাজারে নয়, উনার সাথে আমি হবিগঞ্জে গিয়েছিলাম এবং ঢাকাতেও অনেকটি সভাতে উনার সঙ্গে উনার বক্তব্য শোনার মতো আমার সৌভাগ্য হয়েছিল। উনি আজকে ওনার নাতনি সুন্দরভাবে ওনার চরিত্র এবং কি ধরনের ছিলেন সেটা আপনাদের সম্মুখে উনি তুলে ধরেছেন। আমি সেদিকে যাব না, কিন্তু ওনার একটি জিনিস ছিল, উনি যাই বলতেন সেটাই করতেন, অত্যন্ত সৎ এবং অনেস্ট, এবং বলেছিলেন তোমরা ইয়াং আসো, ভয় করো না, আমরা আছি, আমরা অবশ্যই সংগঠন গড়ে তুলব এবং বঙ্গবন্ধুর বিচার বাংলার মাটিতে হবে। আজকে সেই দিন হাল ধরাতেই এই বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা আজকেও বাংলাদেশে যে উজ্জীবিত আছে, এবং আপনারা দেখেছেন যে যারা আজকে তখন এরা হাল না ধরতেন আমরা সেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পারতাম না, আমরা এই আজকে যুদ্ধাপরাধীদের বিচার রায় কার্যকর আমরা দেখে যেতে পারতাম না। তার পরবর্তী পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, বাংলাদেশের দাঁড়ে দাঁড়ে গিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতার চেতনা সেই মুক্তিযুদ্ধের দলকে দোদরবার বাংলাদেশের ক্ষমতায় নিয়ে গিয়েছেন। আজকে দেখেছেন বাংলাদেশের দুই ভাগে বিভক্ত, একদিকে স্বাধীনতার শক্তি, অন্যদিকে স্বাধীনতার বিরোধী শক্তি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখতেছেন আজকে বাংলাদেশের কি চিত্র। সেই সময় 71 সালেও যে পাকিস্তানিরা এইভাবে করে নাই, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া আজকে অবরোধের নামে যে নৃশংস হত্যা করেছেন বাংলাদেশের নিরীহ মানুষকে, সেই স্বাধীনতা সংগ্রামের সময়ও এইভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয় নাই। যারা দিনে খেটে খায় তাদেরকে আজকে কাজ কর্ম থেকে আজকে তারা মৃত্যুতে ঢলছে। আজকে নারী শিশু কাউকে উনি ক্ষমা করেন নাই। এটা অবরোধ নয়, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। আজকে যেখানে আফগানিস্তানে ঘটেছে তালেবানি কায়দায় উনি করেছেন। উনাকে প্রশ্ন বলতে চাই, উনি আবার সেই আগামী 29 তারিখে যে ডাক দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ তা অবশ্যই প্রত্যাখ্যান করবে। এবং আমরা আজকে এই সভা থেকে এই দাবি জানাতে চাই, যদি খালেদা জিয়া বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় তাহলে এই বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের মতো উনারও বিচার বাংলার মাটিতে হবে। আমরা সেই অনুরোধ জানাই আজকে জননেত্রী শেখ হাসিনাকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অবশ্যই আগামী 5 জানুয়ারি বাংলাদেশে স্বাধীনতার চেতনার শক্তি জননেত্রী শেখ হাসিনার সরকার জয়লাভ করবে এবং বাংলাদেশকে রাজাকার মুক্ত করা হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন এই বাংলাদেশে বাস্তবায়িত হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আর আমার বক্তব্য লম্বা করবো না, আমি শুধু লোকের দু একটা কথা বলবো, যেহেতু আমি সাধারণ সম্পাদক। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই জানেন জননেত্রী শেখ হাসিনা আমাকে এবং সিদ্দিকুর রহমানকে সভাপতি, আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা ওনার পক্ষে, স্বাধীনতার পক্ষে সংগঠনের কাজ করা যতটুকু প্রয়োজন আমরা করেছি। আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, তবে আমরা কখনো
সংগঠনের বিরোধী কোনো কর্মকাণ্ড করি নাই। আমরা দলের